উনি নাকি আমাকে রুমের মধ্যে, আমি এখন সিটের মধ্যে আইসিইউ রুমে উঠাইছিলাম, আমি একা, উনি নিজে দূরে দাঁড়া ছিল, কেউ আসে না, একটা নার্স ওয়ার্ড বয় কেউ না, আমাকে জাস্ট একটা হুইল চেয়ার দিছে, তাও 500 টাকা দেওয়াতে হুইল চেয়ার দিছে, হুইল চেয়ারের উপর উঠাইছি, আমি নিচে একা, কেউ আসে না করোনার ভয়ে। তারপর বলে 6 তলায় নিয়ে যান, 6 তলায় নিয়ে গেছি, ওদিকে কোনো ডক্টরই নাই। পরে আমি চিল্লাইতে চিল্লাইতে কয়েকজন ডক্টরে ডাকছি, ওনারা বলে যে 4 তলায় ওনারে। তারপর ওনার পালস রেট চেক করছে, বলে ওনার কন্ডিশন খুবই খারাপ, অক্সিজেন দিতে হবে ইমিডিয়েটলি। পরে বলে 4 তলায় যেতে বলছে, 4 তলায় নিয়ে গেছি। ওদিকে বলে আপনি কে, রুগী নিয়ে আসেন, আর সকাল সকাল চিল্লাইতেছেন কেন? সকাল 7টা বাজে তখন, আমারে পাত্তা দেয় না কেউ, একা ছিলাম এই কারণে। তারপর একটা ডক্টরের পায়ে পড়ছি, কাগজপত্র সব দেখাইছি, উনি বলছে যে আচ্ছা ঠিক আছে যাও, লাস্ট তুমি এরকম রিকোয়েস্ট করতেছো, লাস্ট করার মতো একটা একটু দেখি আমি। তারপর আমি নিজে আবার 6 তলা থেকে হুইল চেয়ারে করে নিয়ে আসছি, তারপর আইসিইউ রুমে ঢুকাইছি। উনি বলে তোমার জন্য জাস্ট একটা ট্রাই করতেছি, কিন্তু উনি বাঁচবে না আমি শিওর, কারণ পালস রেট মাত্র 35। তারপর উনি বলে যে তুমি বাইরে যাও, আমি ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি। উনি নাকি শুধু একটা তার দিচ্ছে অক্সিজেনের, নাকের সামনে দিছে, আর আমি বের হয়েছি, উনি নাকি লাইফ সাপোর্ট দিছে, ভেন্টিলেশন দিছে। 1 ঘন্টা পর বলে যে ওনার ট্রিটমেন্ট চলতেছে, তুমি বাইরে বের হও। উনি ওই সময় মারা গেছে, আমি বের হওয়ার সাথে সাথে মনে হয় মারা গেছে। উনি আমার বলে নাই, বলে 1 ঘন্টা পর আমি জানাই দিছি ওনার ট্রিটমেন্ট চলতেছে। তারপর কোনো খবর নাই, ওই ডক্টরই আর দেখি নাই। আমি দাঁড়ায় রয়েছি, 1 ঘন্টা ওয়েট করতেছি, কেউ আসে না। তারপর আমি আইসিইউ রুমে নিজে গেছি, যাওয়ার পর জিজ্ঞেস করছি, বলে যে পেশেন্টের নাম বলছি জাকির পাঠান, বলে আপনাকে কি কেউ এই নিউজটা দেয় নাই? আপনার জন্য তো একটা ব্যাড নিউজ আছে, লাইফ সাপোর্ট আর ভেন্টিলেশন দেওয়ার পর আপনার বাবাকে বাঁচাতে পারেন নাই, মারা গেছে। আমি 4টা থেকে সকাল 10টা, সকাল 9:30 পর্যন্ত শুধু দৌড়াইছি, কিন্তু ট্রিটমেন্ট করছে ওই ডক্টরের পায়ে পড়ছি, 9:30 উনি অক্সিজেন দিছে। আমি মিটফুডও নিয়ে গেছিলাম, ওদিকেও কেউ পাত্তা দেয়নি। রাত 4টা বাজে মিটফুড নিয়ে গেছিলাম, আমি একা রাস্তার মধ্যে বাঁশ দিয়ে রাখছিল, আমি আপুরে কাঁধে নিয়েছি আর আরেক হাত দিয়ে বাঁশ উঠাইছিলাম, সিএনজিও যায় নাই। মিরপুর থেকে কেউ পাত্তা দেয় না, সবাই দূরে সরে, সবাই দূরে সরে গেছে। একটা নার্স, একটা মানুষ, একটা হুইল চেয়ার যিনি যদি 11 তারিখে এই হসপিটালে আসতেন, আপনার ঢাকা মেডিকেল যাওয়া হয়েছে, তার চেয়েও বেশি ভয় হয়েছিল। 11 তারিখ থেকে প্রায় 20 তারিখ এর থেকেও খুব ভয় হয়েছিল। আমি এমন হয়েছি, একটা লোক ওনার খুব বিপদ, ওনার হাজব্যান্ডের জন্য আমাদের নার্সদের পায়ে দেওয়া করছে, অক্সিজেনটা কেউ এসে লাগাই দিই, 4 ঘন্টা পর্যন্ত কেউ আসে, 4 ঘন্টা অক্সিজেন অভাবে ওই লোকটা হুইল চেয়ারে বসে মারা গেছে, তারও 3 ঘন্টা পরে লাশ নেওয়া। মানে এখন পরিস্থিতিটা এত, এটা আমাদের কাছে আল্লাহর কাছে চাওয়া ছাড়া কিচ্ছু করার নেই। এটা হলো কি বলবো, কাউকে দোষ দিয়েও পারা যায়। এখানে হসপিটালে ডক্টর সবাই দূরে থেকে বলে সব জায়গায়, এখানে কি আছে কেউ? এখন মাথায় বিভিন্ন জায়গায় ডাক্তাররা নার্স শিফটিং হওয়ার কারণে, পরিবর্তন হওয়ার কারণে হয়তো আরো কিছু আসছে, কিন্তু ওরাও দূরে একটা ডক্টর কিন্তু এখন আমি জানি আসলে একটা ডাক্তার ওইখানের অবস্থা। আমি ঢাকা মেডিকেলে 3 দিন ঘুরছি, আব্বুর জ্বর আসার পর 3 দিন পরই আমি টেস্ট করানোর জন্য 3 দিন ঘুরছি, টেস্টটাই করাইতে পারি। চিকিৎসা দেওয়া যায় শুরু থেকে, তাহলে হয়তো আল্লাহ যদি কপালে মৃত্যু না রাখে তাহলে বাঁচা
মহানগরীতে নিয়ে যাও। মহানগরীতে নিচ্ছি, ওই সময় মনে হয় 5টা বাজে, ভোর 5টা, একই সিএনজিতে। মহানগরীতে নেওয়ার পর ওনারা বলে কি তুমি তো স্ট্রোক করতে, মনে হয় তুমি ঢাকা মেডিকেলে নিয়ে যাও। তারপর ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। দৌড়াইতে দৌড়াইতে সকাল 9:30 বেজে গেছে, আর অক্সিজেন পাইছে 9:30। তারপর তো মারাই গেল। এত নিষ্ঠুর একটা মানুষ, একটা হুইল চেয়ারে পর্যন্ত উঠে দেয়নি। 6 তলায় আমি একা হুইল চেয়ারে নিয়ে উঠছি। এখন পরিস্থিতি আসলে কেমন